আজকে ঝটপট খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম ওলের ডালনা। ওল খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু বেশিরভাগ বন্ধুরা খেতে চায় না, গলা চুলকায় বলে। একটা মাত্র উপকরণ দিয়ে ওলের ডালনা বানালে কোনো মতেই গলা চুলকাবে না, আর খেতে হবে দুর্দান্ত স্বাদে। চলো বন্ধুরা, বানাতে বানাতে জিনিসটা ভিডিওর মধ্যে আমরা অ্যাড করব। ওলের মধ্যে প্রথমে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ব্যাস, সেদ্ধ হয়ে গেছে। এইভাবে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। চলে যাচ্ছি পরের স্টেপে। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল, আর অন্যদিকে ওলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন, আর 1 চিমটে পরিমাণে হলুদ, আর কিছু পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালোভাবে একটু মেখে নেব। এইভাবে বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। তারপরে ফটাফট তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ওলের টুকরোগুলোকে ভেজে নিলে আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ করে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা ভেজে নিতে হবে, তাহলে দেখবে গলা চুলকানি অনেকটাই কমে গেছে। এইভাবে ওলের ডালনাটা রান্না করে দেখবে, খেতে হবে দারুণ মজার। টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে গুছিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবেই ভাজবে, খুব একবারে পুড়িয়ে দেবে না, আর হালকাভাবেও রাখবে না। ওপরটা যেন একটু কালার চলে আসে। সমস্ত ওলের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। ভাজাভাজির পালা শেষ। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আঁচটাকে মাঝারিতে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের ডালনাটা বানাচ্ছি, কিন্তু খেতে হবে একদম হোটেলের মতো। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজকে ছোটো কুচি করে কেটে নিয়েছিলাম। একটা টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে বেশ একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। ওল সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই আবারও একটু লবণ দিলাম। লবণটা তোমরা অবশ্যই বুঝিয়ে দেবে। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা পেস্টটাও অ্যাড করতে পারো। আদা রসুনটাকে বেশ একটু ভেজে নেব তেলের সঙ্গে। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আধা চামচ দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব। আর অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলা যত বেশি কষানো যাবে, রান্নার স্বাদ ততটাই ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর আসবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এভাবে যখন তেল ছেড়ে দেবে আর টমেটোটা ভালোভাবে গলে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। বন্ধুরা, বলেছিলাম রান্নার মধ্যে বলে দেব, ওলের মধ্যে লেবুর রস অ্যাড করলে আর কোনো মতেই গলা চুলকাবে না ওল খাওয়ার পরে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলের টুকরোগুলো। ওলের টুকরোগুলোকে খুব একটা মোটা করেও কাটিনি, একদম পাতলা করে কেটেছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার ভেঙেও যায় না। তোমরা চাইলে আরেকটু মোটা করেও কেটে নিতে পারো। মশলার সঙ্গে বেশ একটু কষে নিলাম 2 মিনিট মতো। দেখো মশলাটা ওলের গায়ে ভালোভাবে লেগে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। রান্নার মধ্যে গরম জল দিলে রান্নার স্বাদটা বেশ ভালো লাগে, আর বন্ধুরা কালারটা খুব সুন্দর আসে। পরিমাণ মতো জল দিয়েছিলাম। 80% মতো ওল সেদ্ধ আছে, তাই বেশি জলের প্রয়োজন নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তারাও যেন এভাবে ওলের ডালনাটা রান্না করে খায়। আর ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে ভুলবে না আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিলাম। বেশ 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে, আর পুরোপুরি ওলের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে রাখার পরে আর একটু গ্রেভিটা টেনে নেবে। দিয়ে দিচ্ছি সব শেষে সামান্য পরিমাণে চিনি আর আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এতে স্বাদটা খুব ভালো লাগে।
চিনিটা তোমরা কেউ পছন্দ না করলে স্কিপ করে দেবে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই রকম গ্রেভিটা অবশ্যই রাখবে, নামানোর পরে অনেকটাই টেনে নেয়। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। শীতকালে বিভিন্ন ধরনের সবজির সঙ্গে সঙ্গে ওলের এই ডালনাটা রান্না করে দেখবে বন্ধুরা, খেতে হয় দারুণ মজার। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একবার তোমরা খেয়ে দেখবে, এই দুর্দান্ত রেসিপিটা কেউ মিস করবে না। ওলের সিজন থাকতে থাকতে তোমরা অবশ্যই একদিন হলেও রান্না করে খাও। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রেসিপিটা এতটা সময় ধরে দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।